আরএমএম টিভিতে স্বাগতম। পিস টিভিতে ডাক্তার জাকির নায়েকের লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক নারী প্রশ্ন করেন, নারীরা এয়ার হোস্টেসের চাকরি করতে পারবেন কিনা, কারণ এই চাকরিতে বেতন বেশি। এ কারণে অনেক নারী এই চাকরিতে যেতে চায়। প্রশ্নের উত্তরে ডাক্তার জাকির নায়েক বলেন, এয়ার হোস্টেসের চাকরিতে বেশি বেতন এটা ঠিক, কিন্তু এ চাকরিটা আপনার জন্য উচিত হবে না। কারণ এয়ার হোস্টেসদের যখন নিয়োগ করা হয়, প্রধান শর্তটা থাকে তার চেহারা অবশ্যই সুন্দর হতে হবে। এজন্য আপনি কখনো অসুন্দর চেহারার এয়ার হোস্টেস দেখবেন না। এই কাজের জন্য সবসময় নিয়োগ করা হয় যুবতী মেয়েদের, আর মেয়েটিকে অবশ্যই হতে হবে আকর্ষণীয়। চেহারায় যাদের গ্ল্যামার নেই তারা এই চাকরিতে সবসময় বঞ্চিত। এয়ার হোস্টেসরা যে ধরনের পোশাক পরে সেটা ইসলামিক নিয়ম বিরুদ্ধ। কাস্টমারদের আকৃষ্ট করার জন্য তারা নানা রকম কসমেটিক মাখে। তারা যেসব যাত্রীর চাহিদা পূরণ করে এদের বেশিরভাগই পুরুষ। এক্ষেত্রে একজন নারী ও পুরুষ খুব কাছাকাছি অবস্থানে থাকে। প্রায় দেখা যায় পুরুষ যাত্রীরা বিনা কারণে হোস্টেসদের সাথে কথাবার্তা বলতে চায়। এয়ার হোস্টেসরা উচিত জবাবটা দিতে চাইলেও পারে না, কারণ যাত্রীর মনোরঞ্জনটা তার চাকরির অংশ। প্রায় দেখা যায় যাত্রীরা হয়তো বলল, ম্যাডাম আমার সিট বেল্টটা বেঁধে দিন, তখন সে তার সিট বেল্ট বাঁধতে বাধ্য থাকে। এই সময় কি হয়, একে অন্যের খুব কাছে চলে যায়, অবৈধ আকর্ষণ বাড়তে থাকে। অনেক এয়ারলাইন্সে মদ সরবরাহ করা হয়। ইসলামে নারী ও পুরুষ উভয়েরই মদ সরবরাহ নিষিদ্ধ। আর এ চাকরিতে সবাই হলো নারী, পুরুষ নেই। অবশ্য কিছু পুরুষ কর্মচারী থাকে, তারা মেল পার্সার। এরা যাত্রীদের সামনে আসে না, তারা থাকে রান্নাঘরে। ব্যাপারটা একেবারেই উল্টো। এয়ারলাইন্স এমন ব্যবসা যেখানে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য নারী কর্মচারীই লাগবে। আর এটা এমন নয় যে নারীদের প্রতি করুণা করছে, বরং নারীকে এখানে পণ্য বানাচ্ছে। আরব এয়ারলাইন্সগুলো একই রকম। আর যদি এয়ারলাইন্সের নিয়মগুলো শোনেন তাহলে ধাক্কা খাবেন। যেমন ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ চাকরির শুরুতে বলে নেয় নিয়োগ হওয়ার পরবর্তী 4 বছরের মধ্যে কোনো নারী বিয়ে করতে পারবেন না। কিছু এয়ারলাইন্স এরকমও বলে গর্ভবতী হলে চাকরি চলে যাবে। ভাবুন, কিছু এয়ারলাইন্সে 35 বছর বয়সী নারীকে রিটায়ার্ড করতে হয়। কেন? কারণ সে আর আকর্ষণীয় থাকে না। এটাকে সম্মানজনক পেশা বলা যায় না নিরাপদ পেশা? আরএমএম টিভির সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।